চিফ জাস্টিস যেহেতু বলেছেন সেহেতু চিফ জাস্টিসকে সম্মান জানিয়ে যারা ডিএ মঞ্চের আন্দোলনকারী তারা সরকারের সাথে বসতে প্রস্তুত, এটা আমরা আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি। যদিও বা সরকার নিজের থেকে আজ অবধি কোনো দিনই বসার জন্য একবারের জন্য কোনো কথা বলেননি এদেরকে, না কোনোভাবে এদের সাথে আলোচনার টেবিলে এসেছেন। যেহেতু চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট উনি রিকোয়েস্ট করেছেন, সেই জন্য আমরা বসছি। এবং উনি এটাও বলে দিয়েছেন এটা কোনো স্পেসিফিক অর্ডার নয়, এটা জাস্ট ওনার একটা ওভারঅল অবজারভেশন, উনি চাইছেন সব পক্ষ বসুক। সেই জন্য চিফ জাস্টিসের সম্মান রাখতে আমরা সবসময় বসতে বা আলোচনা করতে গণতান্ত্রিক দেশে আমরা প্রস্তুত। উনি বলে এটাও জিজ্ঞাসা করলেন যে আপনাদেরকে কি ডেকেছিল সরকার পক্ষ? আমরা বলেছি যে না, সরকার পক্ষ এখনও ডাকেনি। তখন সরকার পক্ষ বললেন যে আমাদের সময়ভাবে ডাকা হয়নি, সময় দেওয়া হোক, আজ থেকে 10 দিনের মধ্যে আমরা ইয়েতে বসবো। তার থেকে বড় ব্যাপার হচ্ছেন যে রাইট টু স্ট্রাইক আমাদের যেটা সার্ভিস রুলে আছে সেটাকে কোর্ট আপহোল্ড করেছে, সেই বিষয়টার মধ্যে ঢুকতে চাননি। উনি রিকোয়েস্ট করেছেন যে আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়টা মিটিয়ে নেওয়ার, এবং এই কথাটাও বলেছেন যে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে হচ্ছে যে সিঙ্গেল ডিজিটে মহার্ঘ ভাতা প্রদান করা হয়, বাকি পাশাপাশি সমস্ত রাজ্যে ডবল ডিজিটে মহার্ঘ ভাতা দেওয়া হয়। এই বৈষম্যটা মেটানোর জন্য দুপক্ষকেই সদিচ্ছা নিয়ে আলোচনায় বসতে হবে। মামলাকারীর আইনজীবী রমাপ্রসাদ সরকারের আবেদন, রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশের বিক্ষোভ চলছে শহীদ মিনারে। তাদের দাবি বকেয়া দিয়ে দিতে হবে, কিন্তু তারা মাঝে মধ্যেই কর্মবিরতির ডাক দিচ্ছেন। এতে সরকারি অফিসগুলো চালাতে বেগ পেতে হচ্ছে, জনগণ পরিষেবা পাচ্ছেন না। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিএ মামলায় চিফ সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি গঠন করে দুপক্ষের আলোচনার নির্দেশ দেন। ভাস্কর ঘোষের কাছে হাইকোর্ট জানতে চায়, আপনি কি ভাবছেন? শান্তিপূর্ণ অবস্থানের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। কত যুবক এই কাজের সঙ্গে যুক্ত, কর্মবিরতিতে তাদের মনে প্রভাব পড়বে। এই কর্মবিরতির ডাক বন্ধ করুন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, লিখিত নির্দেশ দরকার নেই, কর্মচারীদের 5 জন প্রতিনিধি মুখ্য সচিব ও অর্থ সচিবের সঙ্গে বসুক। এই প্রস্তাব দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, যাতে বাজেটে এই অর্থ বরাদ্দ করা হয়।